ইরানের ছোড়া মিসাইল প্রতিহত করতে নাজেহাল হয়ে পড়ছে ইসরায়েল। কারণ ইরানের সস্তা তবে সংখ্যায় বিশাল ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ব্যবহার করতে হচ্ছে দামি সব মিসাইল। আর এই অবস্থায় ইরান চাইছে আরও নিখুঁতভাবে শত্রু দেশগুলোকে ধ্বংস করতে। আর তাই তো মুসলিম দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য চাইল তেহরান। বিশ্লেষকদের মতে এই আহ্বান শুধু সামরিক বক্তব্য নয়, এটি একটি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তাও। এর মাধ্যমে তেহরান মুসলিম বিশ্বের জনমত নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপের মুখে ফেলতে চাইছে। প্রশ্ন এখন একটাই, এই আহ্বানে কি সাড়া দেবে মুসলিম বিশ্ব, নাকি এটি শুধু মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির আরেকটি শক্তিশালী বার্তা? ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই দেশ দুটির বিরুদ্ধে মিসাইল তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইরান এবং সম্প্রতি শত্রু দেশকে ঘায়েল করতে মুসলিম দেশগুলোর কাছে যুক্ত হতে চাইছে তেহরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পক্ষ থেকে এমন এক বক্তব্য এসেছে যা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে পুরো অঞ্চলে। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবুল ফাজল শেখারজি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তিনি মুসলিম দেশ ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা যুক্তরাষ্ট্র ইসরায়েল বাহিনীর গোপন ঘাঁটির অবস্থান জানায় ইরানকে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান জানিয়েছে, শেখ রচি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের সামরিক ব্যর্থতা ঢাকতে এখন সাধারণ মানুষ, নারী ও শিশুদের উপর হামলা চালাচ্ছে। তার মতে এটি নির্লজ্জ ও বর্বরচিত অপরাধ, যার জবাব দিতে প্রস্তুত ইরান। কিন্তু সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে তার একটি বক্তব্য। শেখারজি সরাসরি মুসলিম দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীর গোপন ঘাঁটির অবস্থান ইরানকে জানায়। তার দাবি, যদি এই তথ্য পাওয়া যায় তাহলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আরও নিখুঁতভাবে হামলা চালাতে পারবে ইরান এবং বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতিও কম হবে। ইরানের এই সামরিক মুখপাত্র আরও অভিযোগ করেছেন, শত্রুপক্ষ অনেক ক্ষেত্রে স্থানীয় মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে, তাই তাদের মতে সঠিক গোয়েন্দা তথ্যই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, গ্লোবাল ভিউজ।